আহলে হাদিস সঠিক পথে আছে কিনা? আহলে হাদিস সঠিক পথে নাই। তারা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত না। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার, আর আহলে হাদিসের আকীদা আল্লাহ আকার। বলেন না নাউজুবিল্লাহ। তারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিয়া শেষ হয়ে গেছে, নবীর আর কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। যারা রাসূলের সাথে এবং আল্লাহর সাথে এত বড় বিয়াদবি করতে পারে, তারা কি সঠিক পথে থাকতে পারে? না, এরা ভুলের উপরে আছে। আহলে হাদিসের কথা মোবাইলে শুনিয়া তাদের ওয়াজ শুনে আমল করার কোনো যুক্তিকতাই নেই। এগার ওয়াজ শুনে আমল করা আর শয়তানের দর্শন একই কথা। কি কথা কন না? আচ্ছা, এরপরে প্রশ্ন, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে আওয়াজ করে আমিন বলা যাবে কিনা? না, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ার পরে আস্তে আমিন বলতে হবে, এটাই রাসূল করিমের সুন্নাহ। এর উপরে ফিকি হানাফি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার উস্তাদ ইমাম ইব্রাহিম নখী, তিনার উস্তাদ হযরতে আল্লামা হযরতে রাসূল করিমের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ছাত্র নবী, নবীর ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার ছাত্র ইব্রাহিম নখী, তিনার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একসাথে বলা যাবে না মারহাবা? তাহলে আমাদের সনদ কি দুর্বল না মজবুত? তাহলে আমরা আস্তে আমিন বলছি কি আমাদের তরিকায় না নবীর তরিকায়? আমরা নবীর তরিকায় নামাজ পড়ি। বুকে হাত বেঁধে নামাজ পড়া সঠিক কিনা? নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া এটাই সঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস আমার ঘরে আছে, একবারে বিশুদ্ধ হাদিস। হযরত ওয়াইল ইবনে হুজর তিনি বলেন, আমি দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে ডান হাত বাম হাতের উপর বেঁধে নাভির নিচে তাহাতা সুররা নাভির নিচে বাঁধতেন। একসাথে বলা যাবে না মারহাবা? এটাই সঠিক। আমাদের নবীজিকে বিশ্ব নবী বলা যাবে কিনা বা সঠিক কিনা? আসলে বিশ্ব একটা ছোট শব্দ, এই না বলাটাই উত্তম। রাসূল করিমকে আল্লাহ নিজে লকব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাউজে কাউসার ওয়ালা, মাহমুদ ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা, সুপারিশ করনে ওয়ালা, ইয়াসিন, তাহা, অনেক লকব আল্লাহ তার রাসূলকে দিয়েছে। অতএব আল্লাহর দেওয়া লকব দিয়ে ডাকতেই তো শেষ হয় না। কি কথা ঠিক কিনা? আর দুনিয়ার এই ছোটখাটো বিষয় নিয়ে ডাকার তো কোনো যুক্তিকতা নেই। যেহেতু বিশ্ব একটা ছোট্ট বিষয়, আল্লাহর দুনিয়াতে 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান একটা ব্ল্যাক হোল, 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে, মিল্কওয়ের পাশে আর একটা গ্যালাক্সি মহাজগৎ আছে। এই গ্যালাক্সি মিল্কওয়ের মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে। এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে যেই জমিনে বসা এর নিচে আরো 6টা জমিন আছে। আল্লাহ সৃষ্টির কোনো সীমানা আমরা গুণে শেষ করতে পারবো না। আল্লাহ এক বাক্যে বলছে, ওমা আরসালনাকা, আপনি নবীকে পাঠাইছি ইল্লা, শুধু এই মাত্রই, এজন্যই রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রহমত বানাইয়া। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এত ওয়াজ করতে গেলে রাত যাবে না। পীর সাহেবের মাজার বানানো উঁচু করা যাবে কিনা? দেখেন, এখানে একটা এই মাসালাটা একটা জটিল বিষয়। তবে মাসালার সহজ উত্তর হচ্ছে, কোনো ব্যক্তি যদি আল্লাহ বলা হয়, আল্লাহর ওলি হন, বহুদিন তাদের এই কবর সংরক্ষণের নিমিত্তে তাদের মাজার শরীফকে একটু ঘিরে ঘুরে সুন্দর ব্যবস্থাপনার ভিতরে নিরাপত্তার সাথে রেখে দেওয়াটা উত্তম। যেমন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার যদি সংরক্ষণ করা না হতো, আজকে ওনার মাজার আমরা পাইতাম না। হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, হযরত নিসার আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এবং পৃথিবীতে যত ওলি আল্লাহরা আসছিলেন, হযরত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বড় বড় আইম্মায়ে کرام, বড় বড় আউলিয়া کرام, খাজা মাইনুদ্দিন চিশত, আজমেরি সিনজিরি, আচ্ছা বলেন, ওনার মাজার যদি সংরক্ষণ করা না হতো, আজকে কি আমরা পাইতাম? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার যদি সংরক্ষণ করা না হতো, আজকে কি জিয়ারতের সুযোগ হইতো? এই সুযোগ হইতো না। এই জন্য ওনাদের মাজার সংরক্ষণ করাটা আমাদের জন্য জরুরি। শরীয়তের ব্যানারের ভিতরে থেকে মাজার শরীফ নির্মাণ করা সুযোগ আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ধূমপান করে গিয়ে নামাজ আদায় করলে সঠিক হবে কিনা? দেখেন, ধূমপান করে গিয়ে নামাজ আদায় করাটা ঠিক না, দুর্গন্ধ। আল্লাহ রাসূল যেখানে বলছেন পিএস খেয়ে নামাজে আসতে নবী নিষেধ করছেন, যেখানে পিএস খাওয়ার পরে পিএস, চিনছেন তো আপনারা, এটা খাইলে একটা গন্ধ আসে না? তো এটা খেয়ে যদি নামাজে যাওয়া নবী নিষেধ করে, তাহলে বিড়ি টাইনে নামাজে যাওয়ার সুযোগ আছে? হ্যাঁ,
এটা সৌদি আরবরা করে, বাঙালিরা না করলেও সৌদি আরবরা করে। ওরা দুই টান দিয়ে ধুম করে খাড়াই গেছে, ঠিক কিনা? ওরা না দাঁড়াই গেছে, আবার অনেকের অজু নাই। আচ্ছা, পীরদের মাজারে যাওয়া যাবে কিনা? অবশ্যই মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, মাজার, কবর, রওজা যাই বলেন জিয়ারত করবেন। জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া 100% জায়েজ আছে। আল্লাহ রাসূল বলেছেন, নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফুজুরহা, তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করতে, এখন থেকে কবর জিয়ারত অত্যধিক পরিমাণে করবা। একসাথে বলা যাবে মারহাবা। ওনাদের উসিলায় আল্লাহর কাছে চাওয়া 100%, 100%, কোটি % জায়েজ আছে। 100 আর একবার দুইবার না, যত কোটি % থাকে তত কোটি % চাওয়া জায়েজ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই তার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা দর্শন, সহিহ বুখারী হাদিস, ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়্যিনা, হে আল্লাহ তোমার নবীর চাচার উসিলা ধরলাম, তুমি আকাশ থেকে বৃষ্টি দাও। রাবি হযরত আনাস বলেন, খাদিমুর রাসূল বলতেছেন, কালা ফায়াসকুন, আমি দেখলাম আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। উসিলা ধরলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। উসিলা ধরলে কে খুশি হয়? আল্লাহ। হযরত ওমর উসিলা ধরছে। এখন কেউ যদি বলে উসিলা শিরিক, তাহলে আজকে ওমর যদি দুনিয়াত বাইসে থাকতেন, ওদের জুতা দিয়ে পিটাইতেন। যা আমি উসিলা ধরছি, তুই কেডা? কি কথা কম? আচ্ছা, ঈদে মিলাদুন নবী উদযাপন করা, জুলুস করা সঠিক কিনা? সব সঠিক, কোনোটা বেঠিক না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার ব্যাপারে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি কিতাব লিখছেন, হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। 2 লক্ষ হাদিসের হাফেজ। একসাথে বলা যাবে মারহাবা। মিলাদুন নবী পালনের পক্ষে কিতাব লিখছেন আজ থেকে 450 বছর আগে মক্কার ইমাম, মদিনার ইমাম, ইমামুল হারামাইন মুল্লা আলী কারি মাক্কি, আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবী বিখ্যাত অন্তত 10 থেকে 15 জন মুহাদ্দিসের মিলাদুন নবীর উপরে কিতাব এই আমার ঘরে আছে। একসাথে বলা যাবে না মারহাবা। বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস, যার হাফিজুল হাদিস, ছোটখাটো হুজুর না, হাফিজুল হাদিস, অর্থাৎ মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফিজ। সুবহানাল্লাহ। 1 লক্ষ হাদিসের হাফেজ বর্তমানে আসেনি কেউ? 1 লক্ষ হাদিসের হাফেজ না, বুখারী শরীফের হাফেজ কিরা আছে এইটা দেখেন। 1 লক্ষ তো বড় দূর পরের কথা। বুখারীর হাদিস হাফেজ কি আছে? বুখারী তো একবারে সিয়াসিত্তার অন্যতম শ্রেষ্ঠ কিতাব। এটার কে হাফেজ কি আছে এটা দেখেন। পৃথিবীতে বুখারীর হাফেজ না, হাফিজুল হাদিস তো আরো বড় বহু দূরের কথা। তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম যারা প্রতিষ্ঠিত করেছে তারা মিলাদুন নবী করেছে। সুবহানাল্লাহ। আরো আপনাদেরকে শোনাই, বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহমাতুল্লাহ আলাইহি ইরবিলের বাদশা ছিলেন, ইরাকের। ওনার আত্মীয় ছিলেন হযরতে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর উস্তাদ ছিলেন, পীর ছিলেন আল্লামা ইমাম ইজ্জুদ্দিন আশ-শাফিঈ। ইমাম ইজ্জুদ্দিন আশ-শাফিঈ ছিলেন ওই জমানার হাফিজুল হাদিস। ওনার ছাত্র ছিলেন বাদশা সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যিনি ফিলিস্তিনের বাইতুল আকসা দখল করেছিলেন। 200 বছর পর্যন্ত খ্রিস্টানরা বাইতুল আকসা দখলে নিয়েছিল। তিনি একমাত্র সেই মুজাহিদ যিনি 23টা ক্রুসেডারদের হাত থেকে 23টা মুসলিম রাজ্য জিহাদ করে ফিরিয়ে এনেছিলেন। পৃথিবীর মুসলিম বিজেতা যারা মিলাদুন নবী তারা করেছে। ওনার আপন ভগ্নিপতি ছিলেন বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহমাতুল্লাহ আলাইহি, ইরাকের ইরবিলের বাদশা ছিলেন। তিনি রাজকীয়ভাবে মিলাদের ইন্তজাম করতেন। একসাথে বলা যাবে মারহাবা। তার মানে বুঝতেই পারছেন ওই জমানার যারা দিলওয়ালা মুজাহিদ, যারা দিন কায়েম প্রতিষ্ঠিত করেছে রক্ত দিয়ে, তারা মিলাদুন নবী করছে। মানে আমার দেশে আর ছুটে ফাটা 2 সাইড দিয়ে এটা কি করলো না করলো ছাতা দেখার টাইম নাই। মানে আপনি বেজার হন, খুশি হন, এগুলি দেখার সময় আমাদের নাই। এই জন্য ওই জমানার বড় বড় মুহাদ্দিসরা মিলাদুন নবীর উপর কিতাব লিখে গেছে। আমরা উনাদেরকে মানি। সুপ্রিম কোর্টে যেটা রায় হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে এটার কোনো ভ্যালু নাই। দিনের সুপ্রিম কোর্ট আইম্মায়ে মুস্তাহিদিন। তো মুস্তাহিদিনদের ভিতরে অন্যতম মুস্তাহিদ ইমাম হাজর আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হযরতে কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম
জুরকানি রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হযর হাইতামি আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম নাসিরউদ্দিন দামেশকি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু শামা রহমতুল্লাহ আলাইহি, এরকম কয়জন আমার কাছে 55 জন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যারা হাফিজুল হাদিস ছিলেন, তারা মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছেন, ফতোয়া দিয়ে গেছেন। অতএব আমরা আর কারো ফতোয়া মানার টাইম আমাদের নাই। জোরে বলেন, একসাথে বলেন, একসাথে বলেন। বেজাল আছে কোথায়? মানলে মানুক, না মানলে না মানুক, ওটা আমাদের কিছু যায় আসে না। হুজুরের কথার সঙ্গে আমি 1 মিনিট একটু কথা বলি। এটা পরামর্শটা হলো, আজকে এখানে ঈদ মিলাদুন নবীর আলোচনা হয়েছে, আমরা সবাই তালি দিয়েছি বা আমরা সায় দিয়েছি। আমরা আবার ওই যারা ঈদ মিলাদুন নবীর বিপক্ষে মাহফিল হয় আমরা সেখানেও যাই, সেখানেও গিয়ে আবার ওই যুক্তিটাকে আমরা হাত তুলি। তবে একটা অনুরোধ থাকবে, যারা ঈদ মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে, নবীর শানের বিপক্ষে কথা বলে, তাদের মাহফিল আমরা যাব না। আমরা এখানেও হাত তুলি, ওখানেও হাত তুলি, তার মানে আমরা মুনাফিক হয়ে গেলাম। ঠিক, আমরা জেনে নিতে হবে এই লোকটা কি সুন্নি না ঈদ মিলাদুন নবীর বিপক্ষে না নবীর ভালোবাসার বিপক্ষে, এগুলো জেনে শুনে তারপর আলেমের আলোচনা যেতে হবে। আমরা ওই ধরনের আলেমের মাহফিলে আমরা যাব না, এটা আমরা ওয়াদা করলাম। আমরা তাওহীদ বিল্লাহ বলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে দোয়া চাইছেন, আমার ভাইরা অনেক মেহনত করে মাহফিল করছেন। দোয়া এখানে